হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন দেবরদিঘিতে ঘুরতে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা এখন নজিপুর থেকে রওনা দিয়েছি। নজিপুর মেন রোডের ওপর রয়েছি, দেখতে পাচ্ছেন নজিপুর মাঠ। এটি আমরা নজিপুর মাঠ পেরিয়ে নজিপুর ব্রিজের সামনে রয়েছি। আমরা এখন নজিপুর ব্রিজের উপর রয়েছি, দেখতে পাচ্ছেন নজিপুর ব্রিজের নদীর পাড়ে রয়েছে একটি পার্ক সামনে। আপনারা যারা গিয়েছেন তারা দেখে থাকবেন। আমরা এখন নজিপুর পার হয়ে পত্নীতলা যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন পত্নীতলা প্রবেশ করছি। এটি পত্নীতলা। আমরা পত্নীতলা পার হয়ে আমরা মধুইল দিয়ে যাব। দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখন মধুইল বাজার রয়েছি। আমরা পত্নীতলা বাজার পার হয়ে মধুইল বাজারে রয়েছি। আমরা এখন মধুইল বাজারটি দেখতে পাচ্ছেন। আমরা এখন মধুইল বাজার থেকে ডাইরেক্ট সাপাহার রোডে দেবরদিঘিতে যাব। আমরা এখন সাপাহার মেইন রোডে রয়েছি। সাপাহার মেইন রোড থেকে ডান পাশে আমরা ঘুরিয়ে দেবরদিঘি গেট দেখতে পাচ্ছি। আমরা এই পথে দেবরদিঘিতে প্রবেশ করতেছি। তো আমরা দেবরদিঘিতে যাই দেখা করতেছি। আমরা দেবরদিঘিতে চলে আসছি। এটি হচ্ছে মসজিদ। যারা নামাজ পড়েন তারা এখানে নামাজ পড়বেন। মসজিদ রয়েছে এখানে, পার্কিং এর জায়গা রয়েছে এইদিকে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে বসার স্থান রয়েছে, আপনারা এখানে বসতে পারবেন। এখানে কিছু বসার জায়গা রয়েছে, অনেক দর্শকরা এখানে বসে। এই তো আমাদের টিম এখানে রয়েছে। এটা হচ্ছে আলামিন আমাদের সাথে রয়েছে। এই তো আমাদের রিফাত বন্ধু ড্রাইভার। আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি যমুনা নামে একটি স্থান রয়েছে। এখানে যমুনা, পদ্মা, মেঘনা নামে কিছু স্থান রয়েছে। আপনারা ভাড়ায় সেগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দেবরদিঘি। আমরা দেখতে পাচ্ছি দেবরদিঘি স্থান। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাপাহার এলাকার মধ্যে রয়েছে। আপনারা দেখলেন মধুইল পার হয়ে আমরা প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাগান রয়েছে, আমের বাগান। এদিকে অনেক আম রয়েছে। বক্সের সাউন্ডে আমার বন্ধুদের নৃত্য দেখতে পাচ্ছেন। ঘুরতে আসছি, আনন্দ হবে না এই বলে আমার বন্ধুরা শুরু করে দিয়েছে আনন্দ। আমরা এখন দেবরদিঘিতে প্রবেশ করতে যাচ্ছি। আমরা অবশেষে দেবরদিঘিতে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। এখানে অনেক দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে নাস্তা পানি করতে পারবেন দোকানপাটে। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার নাস্তা পানি দেওয়ার জন্য রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন আলতা দিঘির পুরো দৃশ্যটি এখান থেকে। আমরা দিঘির মাঝখানে একটি খাম্বা দেখতে পাচ্ছি। এটি খাম্বাটির নাম জয়স্তম্ভ। ইনশাআল্লাহ দেবরদিঘি আমাদের নওগাঁ জেলা থেকে 33 কিলোমিটার দূরত্বে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটির নাম জয়স্তম্ভ। হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেবরদিঘি রয়েছে। দেবরদিঘিটি জয়স্তম্ভ রয়েছে। এটির নাম হচ্ছে জয়স্তম্ভ। এই জয়স্তম্ভ 31 ফুট 8 ইঞ্চি। 31 ফুট 8 ইঞ্চির মধ্যে পানির নিচে রয়েছে 6 ফুট 3 ইঞ্চি এবং পানির উপর রয়েছে 25 ফুট 5 ইঞ্চি। আর আলতা দিঘিটি নওগাঁ জেলা থেকে 33 কিলোমিটার দূরত্বে। গাইস দেখলেন আমরা আজকে দেবরদিঘিতে দেখালাম, যতটুকু দেখানোর চেষ্টা পারছি দেখাইছি। আজকে এখানে ভিডিওটি শেষ করছি। যারা আমার ভিডিওতে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সো ভিডিওটি এখানে শেষ করছি।